নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজনদের কান্না, যারা নিহত হয়েছেন, যাদের কোমলমতি ফুটফুটে বাচ্চারা মারা গিয়েছেন এই ঘটনায়, তাদের আহাজারিতে কিন্তু এখন আকাশ বাতাস একেবারে ভারী হয়ে উঠেছে। সেই জায়গার মধ্যে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ পরপরে বার্লিন ইনস্টিটিউটে কিছু মানুষ মৃত্যুর যে সারি সেটি কিন্তু দীর্ঘ হচ্ছে। আমরা শুরুতে দেখছিলাম 19, এরপরে 27, এখন কিন্তু 31 জন পর্যন্ত মারা গিয়েছে। এর মধ্যে 25 জনের লাশ কিন্তু ইতিমধ্যেই হস্তান্তর করা 20 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং বাকিগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অনেকেরই আসলে চেহারা দেখে চেনাও যাচ্ছে না, এমন বিভৎস অবস্থা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে অনেকেই যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে ডিএনএ দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা দেখছিলাম যে এই পত্রিকাটিও সেই সংবাদ শিরোনাম করেছে, মালয়েশিয়ান ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থীর বাপ্পির বাবা গতকাল দাফনের পর চোখ ভেসে যাচ্ছিল পুত্রের শোকের বেদনায়। একে একে নিভছে আশার প্রদীপ। মৃত্যু 31, 25 জনের শিশু, 6 মরদেহ এখনও শনাক্ত হয়নি, 20 জনের মরদেহ হস্তান্তর। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 78 জন। পড়ে আছে আধ পোড়া বই, মাটিতে ছোট্ট পায়ের ছাপ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দৃশ্যমান চান প্রধান উপদেষ্টা। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে উদ্ভূত এক পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে। একদিকে মাইলস্টোন কলেজে বিক্ষোভ চলছিল 6 দফা দাবিতে, অন্যদিকে সচিবালয়ে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে, এই এসএসসি পরীক্ষার শিক্ষার্থী, তারা কিন্তু সচিবালয়ের তালা ভেঙে, মূল ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেছিল এবং সেখানে তারা শিক্ষা উপদেষ্টার পদ থেকে যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে পরে সংঘর্ষের রূপ নয়, সেখানে পরে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার নিক্ষেপ করে। আমরা দেখছি সাউন্ড গ্রেনেড মারা হয়, ফলে সেই জায়গা থেকে এক ধরনের বিক্ষিপ্ত অবস্থা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখছিলাম অনেকেই কিন্তু আহত হয়েছেন, প্রায় অর্ধশতাধিকের বেশি মানুষ সেখানে আহত হয়েছেন এবং গুরুতর আহত অনেকেই হয়েছেন। আমরা দেখছিলাম সেই সংক্রান্ত একটি বিষয় এবং মাইলস্টোনের যে বিষয়, সব কিছু মিলিয়ে আমরা দেখছিলাম যে এই মাসের মধ্যেও কিন্তু জুলাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সনদ, সেটিও এই মাসের মধ্যেই প্রণীত হওয়ার কথা রয়েছে। সেই দিক থেকে দলগুলোর মধ্যে বিরুদ্ধাচরণ, সেই ধরনের বিষয় কিন্তু দেখা যাচ্ছে। এক এক দলকে আসলে টার্গেট করে করে বক্তব্য দিচ্ছে। সেই জায়গা থেকে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখেছি 4টি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে সবার সাথে ঐক্যের যে জায়গাটি, সেটি আরও বাড়ানোর কথা কিন্তু বলেছেন প্রধান উপদেষ্টা। এর পাশে আমরা দেখছিলাম, যেটি বলছিলাম, শিক্ষা উপদেষ্টার পদের দাবি শিক্ষার্থীদের। সচিবালয় এলাকার রণক্ষেত্র সংঘর্ষে আহত 75 জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। চট্টগ্রাম, সিলেট, যশোর, বরিশাল ও কুমিল্লাতে বিক্ষোভ, চাপের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার। রাতভর উত্তেজনার পর দিনভর অবরুদ্ধ 2 উপদেষ্টা। এরপর নিচের দিকে আমরা কিছু সংবাদ দেখছি যেগুলো আসলেই একেবারে মর্মান্তিক সংবাদ। জাতীয় বার্লিন ইনস্টিটিউট, যন্ত্রণায় কাতরাচ্ছে দগ্ধরা, স্বজনের অসহায় আর্তনাদ। আমরা দেখছিলাম দর্শক, বেশিরভাগ স্বজনেরাই কিন্তু এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলেন না। তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যাদেরকে নিয়েই স্বপ্ন ছিল, যাদেরকে ঘিরেই বেঁচে থাকা ছিল বাবা মায়ের, সেই ফুটফুটে সন্তান একটি আজকে মৃত্যুর সাথে কিন্তু পাঞ্জা লড়ছে। সেই জায়গা থেকেই আমরা দেখছিলাম যে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেকেই আবার নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না। বার্লিন ইনস্টিটিউটের বাইরে একেবারে বুক ফাটা যে আর্তনাদ, সেই আর্তনাদ দেখা গিয়েছিল গতকালকে 2-1 জনের। সেই ঘটনা আমরা দেখেছি যে এই পরিস্থিতিতে আসলে সবাই অসহায় হয়ে গিয়েছে, অনেকেই আসলে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। এখন কিন্তু আসলে যারা চিকিৎসক রয়েছেন এবং একই সাথে স্বজন যারা রয়েছেন, কেউই কিন্তু কোনো কিছু বলতে পারতেছেন না। সবাই বলছেন যে আসলে 48 ঘন্টা, অনেকে বলছে 72 ঘন্টা না গেলে আসলে কোনো কিছুই বলা যাবে না। অনেকেই বলছেন পুরো শরীর পুড়ে গিয়েছে, শ্বাসনালী পুড়ে গেছে, মানে অনেক ঘটনাই রয়েছে। এই অবস্থার মধ্যেই কিন্তু জাতীয় বার্লিন ইনস্টিটিউট অপেক্ষা করছেন। যারা স্বজন রয়েছেন, অভিভাবক রয়েছেন, অভিভাবকরা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন, কখন কোন যে খবর, সেই খবরে আসলে ভেঙে পড়ে কিনা তাদের যেই আশার প্রদীপ, সেই আশার প্রদীপ নিভে যায় কিনা, সেই অপেক্ষায় কিন্তু তারা প্রহর গুনছেন। আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছি, বার্লিন ইনস্টিটিউটে পোড়া শরীরের যন্ত্রণায় কাতর এক শিক্ষার্থী, পোড়া হাতের ইশারায় ভরসা তাদের। ছোট ভাইয়ের আকুতি, আমি কি বাঁচবো আপু, জীবন বাজি রাখলাম তাও মেয়েটা বাঁচবে না। শোকের ছায়া ইতিহাস বাংলাদেশের। বাংলাদেশ 133/10 দর্শকের হারিয়ে বিশ্ব ওভারে 133 রান করেছিল বাংলাদেশ। পাকিস্তান 125 রানে অল আউট হয়েছে 19.2 ওভারে। বাংলাদেশ 8 রানে জয়ী। বাংলাদেশ দেখলাম পুরো বাংলাদেশ যখন শোকের ছায়ায় ম্রিয়মান, ঠিক তখনই কিন্তু আসলে যদিও আসলে জীবন থেমে থাকে না, এভাবেই আসলে চলতে হয়। আমরা দেখেছিলাম শোক নিয়েই গতকালকে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের সাথে কিন্তু
টি-20 যেই সিরিজ, সেই সিরিজ কিন্তু মাঠে নেমেছিলেন এবং পুরো মাঠের দর্শক সহ খেলোয়াড় যারা রয়েছেন সবাই কিন্তু 1 মিনিট নীরবতা পালন করেছেন। আমরা খেলোয়াড়দেরকে দেখেছি যে কালো ব্যাচ পরে তারা খেলতে নেমেছিলেন। সেই জায়গা থেকে বাংলাদেশ একটি বড় জয় অর্জন করেছে। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম কোনো টি-20 সিরিজ জয় পেয়েছে, সেটি গতকালকে আমরা দেখলাম। সেই যে জয়, সেই জয় বাংলাদেশের জন্য অনেক বড় বিষয়। কিন্তু এই যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে এই জয় আসলে খুব বেশি আলোচনায় নেই। এখন আলোচনার যে কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে, আমরা দেখছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় দেশের এখন আসলে তাদের যেই পরবর্তী অবস্থা, সেই পরবর্তী অবস্থা নিয়ে আসলে সবাই ভাবছেন যে আসলে তাদের অবস্থা কী হবে, তারা আসলে চিকিৎসা কতটুকু নিশ্চিতভাবে তারা সেই চিকিৎসা পাবে এবং যারা চিকিৎসা নিচ্ছেন আসলে তারা বেঁচে ফিরবেন কিনা, সেই যে আকুতি, সেই আকুতিতেই এখন পুরো আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে। দর্শক, সময়ের আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, রয়েছে দেশ রূপান্তর পত্রিকা, দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। ক্ষোভ, শোক, বিক্ষোভ। আমরা দেখছি যে লাশ দেখে স্তব্ধ সহপাঠীরা, হাসির আড়ালে লুকিয়েছিল চিরবিদায়ের ছায়া। মৃত্যুর দায়ভার কার, প্রশ্ন এলাকাবাসীর। 9 ঘণ্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সরকারের পাশে থাকার প্রত্যয় 4 দলের। মা আমি আর পারছি না। সচিবালয় সহ সারা দেশে বিক্ষোভ, হতাহতের তথ্য গোপন করা হয়নি, প্রধান উপদেষ্টার দপ্তর। পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের, দেখছিলাম আমরা। এবার আপনাদেরকে জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা, সেই মাইলস্টোনের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরই আমরা ছবি দেখছি। একেবারে কোমলমতি শিশু, ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, তারা আসলে তাদের অবস্থাই বেশি ভয়ঙ্কর হয়েছে। 5 হাসপাতালে চিকিৎসাধীন 68, আইসিইউতে 12, আহতের অধিকাংশই শিশু সন্তান। ফিরে পেতে কান্না মোনাজাত স্বজনদের। আমরা দেখছিলাম যে ছবির মধ্যে কারো জুতা, কারো বই, কারো ব্যাগ স্কুলে যাওয়ার, সেগুলো কিন্তু পড়ে আছে এবং সেই যারা শিক্ষার্থী তারা কিন্তু এখন হাসপাতালে মৃত্যুশয্যায় কাতরাচ্ছে। পড়ে আছে বই খাতা, নেই শুধু পড়ার মানুষ। লাশের মিছিল বাড়ছে, নিহতের সংখ্যা বেড়ে 32, সেনাবাহিনীর তদন্ত শুরু। এদিকে সচিবালয় শিক্ষার্থীদের বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা, 9 ঘণ্টা অবরুদ্ধ উপদেষ্টারা। বিক্ষোভ উত্তাল সচিবালয় মাইলস্টোন। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত, একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান নয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপির সংশোধিত প্রস্তাব। প্রধান উপদেষ্টা নিয়োগে থাকবে 4 সদস্যের বাছাই কমিটি, উপদেষ্টার থাকবেন 15 জন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এবারে জানাবো যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা দেখছিলাম যে আগের যে পত্রিকাগুলো সেগুলো কিন্তু মাইলস্টোনের যে খবর, সেই খবরকে একেবারে প্রধান সংবাদ করেছি। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি হচ্ছে যে গতকালকে শিক্ষা উপদেষ্টার ও সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী পুলিশের সংঘর্ষ, সচিবালয়ের রণক্ষেত্র, দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া, গাড়ি ভাঙচুর, আহত 80, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস শেল নিক্ষেপ, আটক 4 নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহ পুলিশের। হাইকোর্টের রোল, নিহতের পরিবারকে 5 কোটি টাকা দেওয়ার নির্দেশ। 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মাইলস্টোনে 10 ঘণ্টা অবরোধ 2 উপদেষ্টা। নিহতের সংখ্যা বেড়ে 32, চিকিৎসাধীন 164। প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃত্যুপুরী। সন্তানের খোঁজে ক্যাম্পাস, অভিভাবকরা থামেনি কান্নার আওয়াজ। পুলিশ পরিচালনা করছে ক্রাইসিস ম্যানেজমেন্ট কার্যক্রম। এই ছিল যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। এবারে ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি। 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, মাইলস্টোন ক্যাম্পাসে দিনভর অবরুদ্ধ 2 উপদেষ্টা, প্রেস সচিব। 9 ঘণ্টা পর পুলিশ প্রহরায় মুক্ত। মাইলস্টোন ট্র্যাজেডি, নিহত বেড়ে 31, স্কুলে এখনও পোড়া গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে বই খাতা, হাসপাতাল ভর্তি 165 জন। সচিবালয়ে প্রবেশ করতে গেটে লাথি মারছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সচিবালয়ের রণক্ষেত্র, আহত 85,
শিক্ষা প্রতিষ্ঠা পদত্যাগ দাবিতে সচিবালয়ের ফটক ভেঙে ভিতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে শিক্ষা সচিব জুবায়েরকে প্রত্যাহার। সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় ওরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের বাড়িতে মাতম, রাষ্ট্রীয় শোক পালিত। দর্শক, ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম জানাছিলাম। রয়েছে নয়াদিগন্ত পত্রিকা। নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। সচিবালয় টপকে উপদেষ্টার গাড়ি ভাঙচুর, দুর্ঘটনাস্থলে শোকার্তদের ভিড়। মাইলস্টোন ট্র্যাজেডির মৃত্যু বেড়ে 31, বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44, আইসিইউতে 12। শোকাবহ দিনে সিরিজ জয়ের ইতিহাস। মাইলস্টোন ট্র্যাজেডি যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের শোক। নমনীয়তার মধ্যেও চলে আন্দোলন। 4 দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, যেটি আমরা বলছিলাম একটু আগেই। আমরা দেখছিলাম যে আসলে আজকের যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলো বেশিরভাগই আজকে যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি হচ্ছে যে মাইলস্টোনের যে ঘটনা, সেই মাইলস্টোনের ঘটনায় স্বজনদের আর্তনাদ, আহাজারি এবং সচিবালয়ে যে বিক্ষোভের ঘটনা, সেই বিক্ষোভের ঘটনায় আমরা দেখছিলাম যে আজকে সবগুলো পত্রিকা পড়ে সেই বিষয়গুলোকেই সংবাদ শিরোনাম করেছে। দর্শক, আজকের যেই সংবাদ শিরোনামের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয় ছিল সচিবালয়ের যে আন্দোলন, সেই সচিবালয়ের আন্দোলনও আমরা দেখছিলাম যে গতকালকে এই বিষয়গুলোর মধ্যে তাদের যে তুচ্ছ যে ঘটনা, সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদেরকে অটো পাস দেওয়ার যে দাবি, সেই দাবিতে সে আন্দোলন আসলে সারা দেশের মানুষ ঘৃণা ভরে দেখেছে এবং অযৌক্তিক এই আন্দোলনের ফলে দেশে এক ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। অনেকেই বলছেন যে আসলে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইন্ধন থাকতে পারে এবং তারা এর সাথে জড়িত থাকতে পারে। ফলে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে এখন সতর্ক হওয়ার খুব প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমরা দেখছি যে দেশকে অস্থিতিশীল করবার জন্য, দেশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশকে ধ্বংস করবার জন্য কিন্তু একটি মহল ইতিমধ্যেই কাজ করছেন, যেটি অনেক আগে থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এবং সেই পরিস্থিতি মোকাবেলায় নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন সদস্য, তারা সে ব্যাপারে কাজ করবেন, এমনটাই দর্শক দর্শক। চলে যাচ্ছি সমকাল পত্রিকায়। সমকাল পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি সেই সচিবালয়ের ঘটনা, সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ, আহত 75 শিক্ষার্থী, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা পুলিশের, ফটক ভেঙে ভেতরে ঢুকে 10 গাড়ি ভাঙচুর, শিক্ষা সচিবকে প্রত্যাহার। মৃত্যু বেড়ে 31, আশঙ্কাজনক 20। 4 দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, আইনশৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ, তদন্তের পরামর্শ নেতাদের। শিক্ষার্থীদের 6 দফা 9 ঘণ্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের লাঞ্ছনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, বিমান বাহিনীর ঝুঁকিপূর্ণ পুরনো বিমান বাতিল, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন। এই যে আমরা দাবি 6 দফা, সেই 6 দফা দাবিগুলো আমরা দেখছিলাম। পরামর্শ, শিশুদের নানা কাজে সক্রিয় রেখে স্বাভাবিক করার চেষ্টা করুন, ডক্টর মেখলা সরকার। এরপরে আব্বুজির জন্য অপেক্ষা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে মেয়েকে আনতে গিয়েছিলেন রজনী ইসলাম। ছোট মেয়ে ঝুমঝুম ইসলাম ফিরেছে, কিন্তু তিনি আর ফিরতে পারেননি। দাফনের পরও ডুকরে কেঁদে চলছে ছেলেমেয়েরা। মায়া ছাড়িয়ে গেলেন শিক্ষক মাহরিন। বাবাটা শুধু ওরার স্বপ্ন দেখত। নিথর সায়ানকে বুকে চেপে ধরে মায়ের আর্তনাদ। দর্শক, আসলে এই সংবাদ আসলে প্রতিদিনই সকালের সারাদিনের যে সংবাদ, সেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন পত্রপত্রিকায় সেসব সংবাদ দেখে আসলে সারাদিনের যেই কাজ করার যে মানসিকতা, সেটি আসলে খুব বেশি হয়ে ওঠে না। এই পরিস্থিতির মধ্যে আসলে সবারই সন্তান রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, ছোট ভাই রয়েছে। আসলে যাদের হারিয়েছে আসলে তারাই জানে আসলে হারানোর যে কি বেদনা সেটি আসলে আমরা হয়তো খুব বুঝে উঠতে পারতেছি না, কিন্তু যাদের আসলে যারা হারিয়েছেন আসলে তারা বুঝতেছেন যে আসলে অবস্থাটা কোন জায়গার মধ্যে রয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে হাসপাতালে যারা কাতরাচ্ছেন তারাও আসলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, আসলে যে তাদের প্রিয়জন আসলে
ফিরে আসবেন কিনা, বেঁচে ফিরবেন কিনা, এবং বেঁচে ফিরলে আসলে স্বাভাবিক জীবনে আসতে পারবে কিনা। অনেকেরই পুরো মুখ পুড়ে গিয়েছে, আমরা দেখছি যে অনেকের এখনও পর্যন্ত 20 জনের অবস্থা বলা হচ্ছে আশঙ্কাজনক, আইসিইউর মধ্যে ভর্তি রয়েছেন। আসলে অনেকের শ্বাসনালী পুড়ে গিয়েছে, শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে আসলে যারা চিকিৎসক রয়েছে এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই কিন্তু বলছেন আসলে 72 ঘন্টা না গেলে আসলে তাদের যে অবস্থা সেটি আসলে জানা যাবে না। সেই পরিস্থিতির মধ্যে এখন কিন্তু বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে রয়েছে। সেটি নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, আসলে কেন এমন ঘটনা ঘটলো, যাতে আসলে এমন ঘটনা না ঘটে। এই ধরনের নানান ধরনের বিশ্লেষণ রয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার কথা হাইকোর্ট থেকে বলা হয়েছে। সব কিছু ঠিকই রয়েছে, কিন্তু আসলে এই যে যারা হারিয়েছে তাদের সন্তানকে আসলে ফেরত দেওয়া সম্ভব কোনোভাবেই? যারা আসলে স্বজন হারিয়েছে সেই স্বজন হারাদেরকে আসলে ফিরিয়ে দেওয়া সম্ভব? সেটি আসলে হয়তো কোনোভাবেই সম্ভব নয়। সেটি আসলে বিধাতার কাছে, সৃষ্টিকর্তার কাছে সবার প্রত্যাশা থাকবে যে আসলে তারা যাতে খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের স্বজন হারানোর যে ব্যথা, সেই ব্যথা ভুলে থাকতে পারে, এবং সেই ব্যথা ভুলে থাকবার জন্য আসলে আমাদের যতটুকু করণীয় রয়েছে, বিশেষ করে সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ, আত্মীয় স্বজন, যার যতটুকু করবার রয়েছে সেটি আসলে সবাই করবেন। এবং এই যে পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশে না ঘটে, কারো যদি কোনো ভুলের কারণে হয়ে থাকে সেই ধরনের ভুল যাতে আসলে কেউ না করে, কারোর যদি গাফলতি না থাকে, ত্রুটি না থাকে, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো। সেইটি আসলে সবচেয়ে বড় প্রত্যাশা। এবং দর্শক, এই ঘটনার মধ্যে আমরা দেখছি যে কিছু মানুষ বাংলাদেশে যারা আসলে মানুষ নামে আসলে পশু বলা চলে, যারা নিজেদের কথা ভাবছেন, নিজেদের এইসব বিষয়গুলো নিয়ে রাজনীতি করছেন, আসলে তারা আসলে মানুষ কেনা সেটি নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। এই অবস্থার মধ্যে, বিপদের মধ্যে যারা রাজনীতি করছেন, মানুষের লাশ নিয়ে রাজনীতি করছেন, বিভিন্ন ইস্যুকে আসলে বড় করে তুলবার চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় আসলে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন, এটি আসলে কতটুকু যৌক্তিক এবং যারা করছেন আসলে তারা কতটুকু মানবিক, সেই প্রশ্নটি রেখেই শেষ করছি আজকের পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।